আসিয়ার ছোট্ট হৃদয় বারবার থেমে যেতে চাচ্ছিল, আর আমরা জোর করে তাকে বাঁচিয়ে রাখতে চেয়েছি, কিন্তু সে যেন আর পারল না। 8 বছরের নিষ্পাপ শরীরে এত যন্ত্রণা সইবার শক্তি তার আর অবশিষ্ট ছিল না। শিশুটি আজ চিরতরে নীরব হয়ে গেছে, কিন্তু তার অভিমানী প্রশ্নগুলো এখনো বাতাসে রয়ে গেছে। মা, তুমি কেন আমার কথা শুনলে না? কেন আমার ভয়টা বোঝার চেষ্টা করলে না? এই দোষ কি কেবল তার মায়ের, নাকি আমাদের সকলের? আমরা কি সত্যি বুঝতে পারছি শুধু ফাঁসির দাবি তুললেই কি শিশুরা নিরাপদ হবে? শুধু ধর্ষকরাই দোষী, নাকি পুরো সমাজ, যারা এখনো মনে করে নারীর সম্ভ্রম শুধু তার শরীরে? শুধু ফাঁসির দাবি তুললেই কি শিশুরা রক্ষা পাবে? শাস্তি নয়, আগে দরকার ন্যায় বিচার, দরকার সমাজের দৃষ্টিভঙ্গির বদল। আমাদের সন্তানদের শেখাতে হবে অপরাধের লজ্জা তাদের নয়, বাবা মায়েদেরকে সাহসী হতে হবে। এমন পরিবেশ গড়তে হবে যেখানে শিশুরা নির্ভয়ে বলতে পারে, আমার গায়ে কেউ খারাপভাবে হাত দিয়েছে। আমাদের নীরবতা, আমাদের ভয়, এগুলো কোনো শিশুর জীবনের চেয়ে মূল্যবান নয়। তাই আজই আওয়াজ তুলুন, না হলে হয়তো এরকম আসিয়ার মতো আবারও কোথাও একটি নিষ্পাপ শরীর পড়ে থাকবে, আর আমরা শুধু শিউরে উঠে বলবো, আহ, যদি ও কেবল বলতে পারতো। নসীন তাসনিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।